जिला बुरेदा लगई 975 नो पुलिस कांस्टेबल नि शेबोक याफर जखा केरंग रायदानो गरा खाई रोमै तंग सित्रा ताई हास्तेनो कजां खलाई तनि थानी शकथारि सामुंताङै 150 बिसिनि साइफानो गोबां रोमै सामुं खलाई फाइनाय हास्तेनि तंग सित्रा सामुं हामिया रखनो कासुमानि लगी लगी फेक्टजाकनाय गरि त्रिपुरानि इमां नबो मुक्थांनि बखां वानसुकजा कड़ाक सालो त्रिपुरा पुलिसनि 975 कांस्टेबल नि शेबोक याफर जखा रवीन्द्र शतबार्षिकी भवनो संसाजाक पांटानि बिशिंगति 643 जिला ताई 332 बुरी रखनि यागो शेबोकनि ऑफर মন্ত্রী অগ্রা ডক্টর মানিক সাহা খাখামানি বিশিংতে ইয়াফারকা আমাদের নিয়োগ প্রক্রিয়া ত্রিপুরাতে হয় বিস্তরভাবে এখানে আলোচনা হয়েছে। আমাদের ডিজি সাহেব অলরেডি বলেছেন যে এই রাজ্য পুলিশের যে কনস্টেবল পদে নিয়োগের সময় কত কিছু লক্ষ্য রেখে স্টেপ বাই স্টেপ সেটাকে ফলো করে মাঝে মধ্যে আমাদের সাথে কথা বলেছেন যেখানে সমস্যা হয়েছে ট্রান্সপারেন্সির মাধ্যমে এই যে নিয়োগ সেটা এই আমাদের যিনি ডিজিপি সাহেব পুরো বিষয় এখানে আমাদের সঙ্গে আলোচনা রেখেছেন 975 অফার এবং তার মধ্যে 332 জন হচ্ছে মহিলা এবং পুরুষ হচ্ছে 643 জন। এটা কিন্তু চারটিখানি কথা নয়, বহুদিন ধরে এই পুলিশ কনস্টেবল এবং মহিলাদের কনস্টেবল পদে নিয়োগের জন্য কত রকমের কথা হচ্ছে, কবে হবে, দেবেন কিনা ইত্যাদি। সবসময় একটা কোশ্চেন মার্ক সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সব জায়গায় হচ্ছে, কিন্তু সময়ের কাজ সময়ে এই সরকার করে থাকে এবং সেই দিনটা আজকে এসছে এখানে। এবং আমার মনে হয় যে যারা আজকে অফার এখানে নিতে এসছেন এই দিনটি কিন্তু আপনাদের কাছে একটা স্মরণীয় দিন এবং আপনাদের যে স্বপ্ন এতদিন ধরে দেখেছেন এখানে বলা হয়েছে এখন যারা যারা আজকে অফার যাদেরকে দেওয়া হবে দে আর অল ট্যালেন্টেড। এবং শুধু আমি অনেক সময় অনেক ফাইল আমার কাছে আসে যে এনওসি চায়, কি এনওসি, অলরেডি তো সে চাকরি করছে না, সে আরেকটা আপার গ্রেডে ওনারা অ্যাপ্লাই করতে চান, আপার গ্রেডে প্রমোশন পাওয়ার জন্য বিভিন্ন পরীক্ষা নিতে চায়, এর জন্য এনওসি চাই। কাজে আগামী দিন আপনাদের টেকনিক্যাল নো হাউ এগুলো বিষয়ে তো আপনাদের জানানো হবে এবং আপনাদের কিন্তু আমার মনে হয় যে এইভাবে আপনাদের সিভিল ড্রেসে আর কদিন বাদে পুলিশের ড্রেস পরবেন, একটা বিরাট অন্তর আগামী দিন আমরা দেখতে পাবো এবং অত্যন্ত ভালো লাগছে যে এই ধরনের একটা স্বপ্ন আপনাদের সফল হতে যাচ্ছে এবং এর জন্য এটা সম্ভব হয়েছে আপনাদের কঠোর পরিশ্রম। এখানে একজনও বলতে পারবেন না এই মুখকে ধরে, এই মুখ নেতাকে ধরে বা এই মুখকে ধরে আমি এই চাকরিটা পেয়েছি। যাই চাকরিটা পেয়েছেন আপনারা আপনাদের নিজেদের কঠোর পরিশ্রমের জন্য সেটা সম্ভব হয়েছে। আমি আজকে উপস্থিত এখানে যারা অফার প্রাপকরা আছেন তাদের সকলকে এবং ওনাদের যারা গার্জিয়ানরা এখানে উপস্থিত আছেন তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাতে চাই। আজকে এখানে হয়তো বা এমনও পরিবার আছে যাদের এই পরিবারের থেকে প্রথম কেউ চাকরিতে এসছে এবং এটা কিন্তু একটা শুধু নিজের চাকরি না, পরিবারের জন্য মনে হয় একটা চাকরি এবং অনেক আশা অনেক আকাঙ্ক্ষা নিয়ে তারা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে এবং আজকের এই যে দিনটা এটা কিন্তু একটা মাইল ফলক আমি বলবো যে প্রকৃতপক্ষেই রাজ্যের যে যুবক যুবতীদের যে কর্মসংস্থানের যে সুযোগ তারা কিন্তু আগামী দিন মানে বুঝতে পারবে যদি আমার প্রতিভা থাকে, আমি যদি পরিশ্রম করি, এই সরকারের যতদিন থাকবে এই সরকার যেহেতু আছে সেখানে যোগ্যতার মাপকাঠি নির্ধারণ করার যা যা পদ্ধতি দরকার এই সরকার করবে। আজকে আমাদের সরকার বিভিন্ন যে প্রশাসনের কাজ স্বচ্ছতার সাথে আমরা করছি এবং বিভিন্ন দপ্তরে শুধু পুলিশ ডিপার্টমেন্ট
সমস্ত ডিপার্টমেন্টে যাতে গতি আনা যায়, কাজের গতি আনা যায়। বিভিন্ন দপ্তরে নতুন নতুন পদ আমরা যেমন সৃষ্টি করছি, তেমনি একটা গ্যাপ যে পুরনো পদগুলো আছে নতুন পদ দেওয়ার সাথে সাথে সেই গ্যাপগুলো কিন্তু আমরা কমিয়ে আনার চেষ্টা করছি। শুধু চাকরি না, এই ত্রিপুরাতে আমরা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্টের ক্ষেত্রে আমরা অনেক কাজ করেছি। আপনারা নিশ্চয়ের মধ্যে দেখেছেন যে কিছুদিন আগে যদি আমি গত 12/2 অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 12 তারিখ থেকে যদি আমি দেখি, অর্থাৎ এই মাসের 2-5 পর্যন্ত বিভিন্ন তারিখে বিভিন্ন ডিপার্টমেন্টে 368.21 করোড় ইনফ্রাস্ট্রাকচারের ইনোভেশন বা ফাউন্ডেশন লে করা হয়েছে। আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকা আপনারা দেখেছেন। ব্যুরো রিপোর্ট, খুম্পই।